শ্রী শ্রী ঠাকুরের তো বিভিন্ন রকমের জানা অজানা ঘটনা আমরা শুনে থাকি বা বইয়ে পড়ে থাকি। সেরকমই একটি খুব আশ্চর্যজনক ঘটনা হলো, যা বলছেন আমাদের সামনে পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজ। মহারাজ বলছেন ঠাকুরের নীলষষ্ঠীর পুজোর দিনের একটি ঘটনার কথা। ঠাকুর হৃদয়কে সঙ্গে করে এসেছে এই মন্দিরে শিব দর্শন করবেন বলে। পূজাদি করে শিবের কাছে বসলেন এবং শিবের মাথায় যে ফুলটি ছিল তা দেখতে লাগলেন। খানিক পরে বললেন, ওরে হৃদে, শিবের মাথা নড়ছে, দেখ এবার ফুল পড়বে। এই পড়ল। যেই বলা অমনি শিবের মাথা থেকে ফুলটি পড়ে গেল। ঠাকুর এই স্বয়ম্ভু মহাদেবকে নীল মহাদেব বলতেন। ঠাকুর রাজা মহারাজের সাথে এই মন্দিরে এসেছেন। আজও বেলুড় মঠে থেকে কল্যাণেশ্বর মহাদেবের কাছে নিয়মিত পুজো পাঠানো হয়। এ এক আশ্চর্যজনক ঘটনা। ঠাকুর তো সাক্ষী থাকলেন, সঙ্গে আমরাও। এই কথাগুলি অলৌকিক হলেও এমন সুন্দরভাবে মহারাজ বর্ণিত করলেন যেন চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। শেষে বলি, শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম। আমাদের ঠাকুরের বহু ঘটনা আশ্চর্য করেছে এবং আজও করছে। সেরকমই ছিল এই নীল ষষ্ঠী পুজোর দিনে শিব ঠাকুরের সঙ্গে ঠাকুরের ঘটে যাওয়া ঘটনাটি। ভালো লাগলে সঙ্গে থাকবেন।